তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 15ই নভেম্বর আর এখন বাজে সকাল 11:30 আর আমরা সবাই মিলে সকালের খাওয়া দাওয়া সেরে এখন রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো কোথায় যাব সেটা তো তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো, তাও চলো আরেকবার তোমাদেরকে বলে দিই। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু জুয়েলার্সে, কারণ মাম্মামের জন্য কিছু একটা কিনবো এরকমই প্ল্যানিং আছে। তো জানি না কি কিনবো কি না কিনবো, চলো যেতে যেতে তারপরে দেখাই যাবে কি কিনি কি না কিনি। তবে অনেক দিন থেকে আমি আর ওর পাপা দুজনে মিলে প্ল্যানিং করছিলাম যে কিছু একটা কিনবো, কিন্তু সেই সময়টাই হয়ে উঠছিল না। এতদিন তো আমি অসুস্থ ছিলাম আর এখন আমি একটু সুস্থ হয়েছি, কিন্তু ওর পাপার ছুটি নেই। তবে এই সপ্তাহে ও 2 দিন ছুটি নিয়েছে, ওর এক্সাম আছে বলে, ওই জন্য। তো আজকে হচ্ছে বাড়িতেই থাকবে, পরের দিন এক্সাম, তাই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছে সারাটা দিন, ওই জন্য আজকে যাওয়াই যায়। তো এই যে সবাই মিলে আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি। বর্মশাই টোটোওয়ালা কাকুকে আগে থেকেই বলে দিয়েছিল, তো উনি চলে এসেছিল, বাড়ির সামনে থেকেই আমরা বেরিয়ে পড়েছি সবাই। আর আজকে প্রায় 3 মাস পর সবাই মিলে এইভাবে একসঙ্গে যাচ্ছি আর কি। সেই আমার সাধের পর প্রি বেবি শ্যুট করার দিন আমরা 5 জনে মিলে এইভাবে গেছিলাম একসঙ্গে। আর তারপরে আজকে, তবে আজকে আমরা 5 জন নই, আজকে আমরা 6 জন হয়ে গেছি। মাম্মামও যাচ্ছে যেহেতু আমাদের সঙ্গে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা প্রায় চলেই এসেছি জায়গাটাতে। অন্য অন্য সময় না কোনো সোনার জিনিস কিনতে হলে আমরা সাধারণত বনগাঁতেই যাই, কিন্তু এখন বনগাঁতে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার শরীরটা তো পুরোপুরি সুস্থ হয়নি। তাছাড়া মাম্মামও ছোট, ওকে নিয়ে ডক্টর দেখাতে তো যেতে হয় খুব কষ্ট করে, বাধ্য হয়ে, না গিয়ে উপায় থাকে না ওই জন্য। কিন্তু এখন ভাবলাম যে শুধু শুধু এইটুকু কাজের জন্য আর বনগাঁতে যাব না, অনেকটা জার্নি হয়ে যায়। তাছাড়া আমার না প্রচুর সর্দিও লেগেছে, শরীরটাও খারাপ ছিল, তাই ভাবলাম যে বাড়ির কাছ থেকেই নিয়ে নিই। এই কাকুর দোকানে আমরা আগে পরেও আসি, মানে টুকটাক যদি ছোটোখাটো কোনো জিনিস লাগে তখন এই কাকুর দোকান থেকেই নিয়ে যাই, বা কারোর জন্য কোনো গিফট নিতে হলে, কারণ সব সময় তো দূরে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আজকে প্রথমবার এই যে মাম্মামের জন্য নেব, তো এখানে এসেছি, এসে দোকানের ভেতরে ঢুকে পড়েছি, বসেও রয়েছি অনেকক্ষণ ধরে, কারণ হচ্ছে দোকানে অনেকটা ভিড় ছিল। ভাবলাম যে দুপুর দুপুর করে যাই যদি একটু ফাঁকা থাকে, কিন্তু সেই দুপুরেও এসে দেখছি যে অনেকটা ভিড় ছিল, অনেকজন ছিল। তো যেহেতু মাম্মামকে নিয়ে গেছি তাই ভাবলাম যে ভিড়টা একটু কমুক, ততক্ষণ বসে থাকি। আর এদিকে মাম্মামও বিরক্ত করছিল না, ওই জন্য অসুবিধাও হয়নি। ও বাড়িতে তো শান্ত চুপচাপ হয়ে থাকেই, আর বাড়ি থেকে বেরোলে যেন আরো বেশি চুপচাপ হয়ে যায়, একদমই বিরক্ত করে না। এদিক থেকে খুবই ভালো আমার মেয়েটা, একদম লক্ষ্মী। ওকে নিয়ে না সারা দুনিয়া ঘুরে আসা যায়, ও কোনো বিরক্ত করে না, চুপচাপ করে শুয়েই থাকবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে খিদে পেলে একটু খুঁতখুত করে, কিন্তু খাইয়ে দিলে আবার চুপ করে যায়। তো আজকেও সেরকমটাই হয়েছিল। এখানে যখন বসেছিলাম ওর খিদে পেয়েছিল, একটু খুঁতখুত করছিল, তো আমি ভেতরে গিয়ে কাকুদের ঘরে ওখানে খাইয়ে দিয়ে এসেছি, এখন চুপটি করে রয়েছে। আর এই কাকু আর কাকিমা দুজনেই বলছিল যে মেয়েটা কত ভালো, একদম চুপ করে আছে, একদম বিরক্তই করছে না, এত পুচকি বেবি। তো তারপরেও এতক্ষণ সময় ধরেও রয়েছে। আমরা তো 2-3 ঘন্টা লাগিয়েই দিয়েছি সব জিনিসপত্র দেখে টেখে নিতে নিতে, তবে ততক্ষণও চুপ করেই ছিল, একটুও কান্না করেনি। আর এদিকে তো সোনার জিনিস দেখছিলাম, তার মাঝখানে আবার মাম্মামের জন্য এই চুড়িটাও খুব পছন্দ হয়ে গেছিল, কিন্তু না দুঃখের বিষয় হচ্ছে এটা ওর হাতে হচ্ছিল না, কারণ চুড়িটা অনেকটাই বড় ছিল। তাই ভাবলাম এখন আর নেব না, পরে কখনো এসে নিয়ে যাব। আর এদিকে এখন মায়ের জন্য একটা পলার আংটি দেখছিলাম, যেহেতু মাম্মামের জন্য নিচ্ছি তাই ভাবলাম যে মায়ের জন্য একটা কিছু নেওয়া যাক ছোটখাটোর মধ্যে। তো এখানে পলার আংটি দিলাম মাকে একটা, আর এখন আমরা মাম্মামের জন্যও জিনিসটা নিয়ে বেরিয়ে পড়েছি। তবে কি নিয়েছি সেটা তো তোমরা বুঝতে পেরেছো হয়তো, বা একটা চেন নিয়েছি, কিন্তু সেটা এখন আর তোমাদেরকে দেখালাম না, কারণ এই গিফটটা না আমরা ওর অন্নপ্রাশন পারপাস নিয়েছি আর কি, কারণ কখন আবার সময় হবে কি না হবে সেই জন্য আগে থেকে বানিয়ে রাখলাম। তো যখন অন্নপ্রাশন হবে তখনই তোমাদেরকে দেখাবো, সেই জন্যই এখন আর দেখালাম না। তো জিনিসপত্র নিয়ে সব কাজবাজ মিটিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আবার টোটোতে উঠে পড়েছি, কারণ 2-3 ঘন্টা সময় তো লাগিয়েই ফেলেছি তোমাদেরকে বললাম। আর কাকুটাও অনেকক্ষণ থেকে বসেছিল, তো ওনারও আবার ভাড়া আছে, তো তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে। এদিকে মাম্মামকে নিয়েও গেছি, এতক্ষণ হয়ে গেছে, ওকে ঠিক করে খাওয়াতেও পারিনি, ওখানে বাড়িতে এসে ঠিক করে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বাড়িতে পৌঁছেই গেছি।
তবে বাড়িতে পৌঁছে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও একটু ঘুমিয়েই পড়েছিলাম, আর এখন রাত্রিবেলায় একবারে ভিডিও স্টার্ট করলাম। এখন সবাই খাওয়া দাওয়া করবে, তো রাতে কি রান্না হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। রাতে রান্না হয়েছিল মূলো আর তেলাপিয়া মাছের তরকারি, আর সেই সঙ্গে হয়েছিল মাটন। তো এদিকে রান্না বান্না সব তো হয়ে গেছে, মা এখানে খাবার বেড়ে নিয়েছে, আর বর্মশাই আর ইপসিতা খেতে বসেও পড়েছে। এখন মা বাবাও বসবে, তবে আমি আর রিমা দুজনে মিলে খাবো না, কারণ হচ্ছে আমি তো ওদিকে মাম্মামের কাছে রয়েছি। এখন আর সবাই মিলে একসঙ্গে খেতে পারি না, কারণ হচ্ছে ওর কাছে কাউকে না কাউকে তো থাকতে হয়। জেগে থাকলে তো থাকতেই হয়, এমনকি ঘুমিয়ে থাকলেও কাউকে না কাউকে ওয়েট করতে হয়, কারণ কখন আবার টুক করে উঠে পড়বে, কারণ খেতে বসে তো আর উঠে পড়লে সমস্যা হয়ে যাবে। তো ওই জন্যই আর কি সবাই একসঙ্গে খেতে বসা যায় না। সবাই ওদিকে খাচ্ছে আর আমি এখানে মামুকে ঘুম পাড়াচ্ছি। এখনো ঘুমের কোনো দেখা নেই, জানি না কখন ঘুমাবে। না কষ্ট হবে কেন? কষ্ট হচ্ছে না, খা তোমরা, আমি একটু পরে খাচ্ছি। ইস শোনাচ্ছ না, তুমি তো রাখতেও পারবা না, তোমার কাছে দিয়েও তো লাভ নেই, তুমি তো রাখতেও পারবা না। মামার এখন ঘুম নেই, এখন খেলবে। মামা ঘুম নেই, ইপসিতা খেয়ে আসবে, তারপরে হচ্ছে ইপসিতার কাছে রেখে আমি খেতে যাবো। এখন কথা বলছে। তোমাদের বললামই যে রিমা আমার জন্য বসেছিল, তো এখন সবার খাওয়া হয়ে গেছে, আর মাম্মামকে ইপসিতার কাছে রেখে আমি আর রিমা দুজনে মিলে খেতে বসে পড়েছি। তো চলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সঙ্গে, আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।